এত সকাল সকাল তুই আমার বাড়িতে? আগে বাবু, দুজন লোক এসে আপনার সাথে দেখা করতে। ওরা বলছে ওরা নাকি দেখা করতে চায় আপনার সাথে। লোক এসেছে মানে? কারা ওরা? কোথা থেকে এসেছে? সব খোঁজ খবর নিয়েছিস তো তুই? আগে হ্যাঁ বাবু, সব খোঁজ খবর নিয়েছি। ওরা সব বাঁশ ব্যবসায়ী, অনেক দূর গ্রাম থেকে এসে এখানে না বাঁশ কিনতে চায়। ও, বুঝতে পেরেছি। এবার যা যা, ওদের ভেতরে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবু। এই যে দাদারা, আপনারা ভেতরে আসুন, আসুন আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, আপনারা ভেতরে এসে বসুন। তা বলুন দেখি, আপনারা কি মনে করে আমার শরণাপন্ন হয়েছেন? আগে বাবু, আমরা অনেক দূর গ্রাম থেকে এসেছি আপনাদের হাট থেকে বাঁশ কিনে নিয়ে যাব বলে। হ্যাঁ হ্যাঁ, নিন নিন, কেন নেবেন না? আমাদের হাটে অনেক ভালো বাঁশ পাওয়া যায়। হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি, কিন্তু যদি বাঁশের দামটা একটু কমিয়ে নিতেন তাহলে অনেক ভালো হতো আমাদের জন্য। বাঁশের দাম তো আমি চাইলে কিছুটা কমিয়ে দিতে পারি, কিন্তু তাতে আমার লাভ কোথায়? হ্যাঁ বাবু, বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা আপনি আপনার কাছে রেখে দিন। শুধু বাঁশের দামটা 5 টাকা করে কমিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, 5 টাকা না, আমি 10 টাকা কমিয়ে দিলাম। এর মধ্যে গিয়ে বিন্দাস বাঁশ কিনুন। বাবু, ওরা 5 টাকা কমাতে বললো আর আপনি 10 টাকা কমিয়ে দিলেন কেন? আরে পাগল, এখন 10 টাকা কমিয়ে দিচ্ছি, কাল হাটে গিয়ে 5 টাকা বাড়িয়ে দেব। তাহলে পাবলিকও খুশি, ব্যবসায়ীরাও খুশি। সত্যি বাবু, আপনার মাথায় অনেক বুদ্ধি আছে বলতে হবে। কি ব্যাপার নগেন, বাজারের কেনা বেচা সব কেমন চলছে দেখলি? হ্যাঁ বাবু, গ্রামের মানুষদের মধ্যে দেখি একটু গ্যাঞ্জাম চলছে। কেন কেন? গ্যাঞ্জাম আবার কি নিয়ে চলছে রে? হ্যাঁ, হঠাৎ করে বাঁশের দাম রাতারাতি 10 টাকা কমে গেল, তাই তো লোকজনের মাথা খারাপ হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন সময় হয়েছে মোক্ষম অস্ত্র চালাবার। যা, ব্যবসায়ীদের ডেকে নিয়ে আয় আগে। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমি তাই যাচ্ছি। বাবু, আপনি কি ডেকেছেন আমাদের? হ্যাঁ, আপনারা বলেছিলেন মালের দাম 5 টাকা কমাতে, কিন্তু আমি 10 টাকা কমিয়ে দিয়েছিলাম। এখন পাবলিক বড় তেতে গেছে। হ্যাঁ, তো আপনারা মালের দাম 5 টাকা বাড়িয়ে তারপরে কিনুন। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা 5 টাকা বাড়িয়ে দিচ্ছি। কিরে, কি বুঝলি নগেন? বুঝেছি বুঝেছি, এখন পাবলিকের কাছে মালের দাম 5 টাকাও কমেনি, বরং 5 টাকা বেড়ে গেছে। যাক, তাহলে বুঝতে পেরেছিস তুই। চল চল, বাড়িতে যেতে হবে তো, চল। হ্যাঁ বাবু, চলুন চলুন। না, এইবার মনে হয় আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতেই হবে, তা না হলে আর হচ্ছে না। কেন রে, এই গ্রাম আবার তোর কি করেছে? সেই ছোটবেলা থেকে এই বাঁশ গ্রামে বাস করে বাঁশ ছাড়া আর তো কিছুই খেলাম না। হ্যাঁ রে, ছোটবেলা থেকে দেখে আসছি যে সবাই এই বাঁশের ব্যবসা করে বাঁশ খাচ্ছে। হ্যাঁ রে, আমি তো আর সাধে বলছি না যে এই গ্রামটা ছেড়ে দেব। এই সমস্যা যখন হয়েছে, সমস্যার সমাধান করো। গ্রাম ছেড়ে চলে যাওয়াটা কোনো সমাধান নয়। তাহলে কি করব বলো তুমি? সেই ছোটবেলা থেকে দেখে আসছি বাপ দাদা চাচা যারা আছেন সবাই বাঁশের ব্যবসা করছে, বাঁশ ছাড়া অন্য কিছুই তো মাথায় আসে না। সবার আগে এটা বলো, তুমি আজ এত ছুটে আছো কেন গোপাল দাদা? সে কথা আর বলো না, এক গাড়ি বাঁশ নিয়ে গিয়েছিলাম হাটে সেগুলো বেচবার জন্য, কিন্তু কাণ্ড দেখো, বাঁশ বিক্রি করে গাড়ি ভাড়া আর শ্রম খরচ করতেই টাকা শেষ। হ্যাঁ তা ঠিক বলেছো, এবারে বাঁশের দামটা অনেক কম। এভাবে চলতে থাকলে গ্রামের মানুষ বড্ড বিপদে পড়ে যাবে। হ্যাঁ, তুমি এখানে বসে চা বিক্রি করো আর সেই চিন্তাই করো, আমি গেলাম বাড়িতে। মিনু, মা মিনু,
কোথায় তুই? এইদিকে আয় তো মা, আমাকে এক গ্লাস পানি দিয়ে যা। এই নাও বাবা, গরম গরম পকোড়া খাও। এখন আবার পকোড়া কে বানালো রে মা? আমি বানিয়েছি বাবা। এর আগের মাসে আমি শহরে ফুপুদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম না, আমি সেখান থেকে এই পকোড়া বানানো শিখে এসেছি। খেয়ে বলো তো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখি আমার মা কেমন পকোড়া বানালো। আরে বাস, এত সুন্দর স্বাদের পকোড়া আমি তো কোনোদিন খাইনি। কি দিয়ে বানিয়েছিস তুই মা এই পকোড়া? বাবা, আমি এটা কচি বাঁশ দিয়ে বানিয়েছি। অনেক সুন্দর হয়েছে রে মা। আমি আমার জীবনে অনেক ধরনের পকোড়া খেয়েছি, কিন্তু এমন স্বাদের পকোড়া এই প্রথম খেলাম। সত্যি বাবা, পকোড়া খুব ভালো হয়েছে। হ্যাঁ রে মা, অনেক ভালো হয়েছে। ভালো তো হবেই। ফুপিদের বাড়ির পাশে বাঁশের পকোড়ার একটা দোকান আছে, সেখানকার পকোড়া খাওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তুই কিন্তু একটা ভালো বুদ্ধি দিয়েছিস রে মা। একটা কাজ করলে খুবই ভালো হবে। অনেকদিন ধরে ভাবছি কি করব। বাঁশের ব্যবসাতে আর কোনো লাভ হচ্ছে না তো। এক কাজ কর মা, আমাকে এই পকোড়া বানানো শিখিয়ে দে। আমি বাজারে পকোড়ার দোকান দেব। আচ্ছা বাবা, আমি শিখিয়ে দেব তোমাকে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। কে যান গরম গরম পকোড়া খেয়ে যান, সুস্বাদু পকোড়া খেয়ে যান। আরে দাদা, দাও তো, আমাকে দুটো পকোড়া দাও তো, দেখি কেমন বানিয়েছো, খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ দাদা, এই নাও। আরে বাস দাদা, তোমার পকোড়া তো সেই স্বাদ গো। তা কি দিয়ে বানিয়েছো এমন পকোড়া? সে কথা আর বলছি না দাদা, এটা চরম গোপনীয়। কিভাবে বানাচ্ছি সেটা বলে দিলে তো আর আমার ব্যবসা থাকবে না দাদা। আরে তো এমনিতেই বললাম, কি দিয়ে বানাচ্ছো, কিভাবে বানাচ্ছো এইসব আমার দেখবার দরকার নেই। হ্যাঁ, তুমি এক কাজ করো গো, আমাকে আরো 10টা পকোড়া দাও, বাড়িতে নিয়ে যাই, সবাই মিলে খাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, এই নাও। তা তোমার কত টাকা হয়েছে দাদা? 60 টাকা দাদা। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। না, সারাদিন অনেক পকোড়া বিক্রি করেছি। যাই, এখন বাড়িতে ফিরে যাই। রামু, দেখ তো বাবা, তোর দোকানে আমার ক টাকা বাকি রয়েছে। আজ হিসেবের খাতাটা বন্ধ করে দিই। তার মানে দোকানে বসে বসে যে খবরগুলো শুনলাম তা কি সত্যি গোপাল দাদা? কেন রে হরি, তোকে আবার কে কি বললো? আরে দাদা, এসব খবর কি আর চাপা থাকে নাকি? বাতাসের আগে এসব খবর ছড়ায়। আরে কি খবর ছড়ায় সেটা তো বলবি। শুধু খবর ছড়ায় বলেই যাচ্ছিস। তোমার পকোড়ার ব্যবসা নাকি বাজারে একদম জমে উঠেছে, ওদের নাকি লাইন ধরে পকোড়া খাচ্ছে তোমার দোকান থেকে। হ্যাঁ রে রামু, তা তুই একদম খারাপ কিছু বলিসনি। ভাবতেই পারিনি যে প্রথম দিনে দোকানে এত লোকের ভিড় জমে যাবে। তা কিসের চপ বানাচ্ছ গো গোপাল দাদা তুমি? আমাকে বলো তো শুনি। না দাদা, সেটা আর না। শোনো, এটা হলো আমার সিক্রেট। হ্যাঁ দাদা, আমি যদি আমার ব্যবসার সিক্রেট সবার কাছে বলে বেড়াই, তাহলে তো আর আমার ব্যবসা থাকবে না। তুই দেখ তো তোর কত টাকা হয়েছে। তোমার 330 টাকা হয়েছে দাদা। এই নে তোর টাকা। আমি চলি, অনেক রাত হয়ে গেছে, মেয়েটা বাড়িতে একা আছে। হ্যাঁ, আমি তো তোর এই চপের রহস্য উদ্ধার করেই ছাড়বো গোপাল। আজ রাতে আমি তোর বাড়িতে গিয়ে দেখে আসবো কি করে তুই এই পকোড়া বানাস। আরে বাইরে কিসের যেন একটা শব্দ শুনলাম মনে হলো। মা তুই বস তো, আমি দেখে আসি বাইরে কিসের শব্দ হলো। বুঝতে পেরেছি, কেউ হয়তোবা আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে আমার পকোড়ার রেসিপি উদ্ধার করতে এসেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। বুঝলি মিনুমা, আমরা যে মরিচ দিয়ে পকোড়া বানাচ্ছি এ কথা কাউকে বলবি না কিন্তু। আচ্ছা বাবা, তাই হবে, আমি কাউকে বলবো না। আচ্ছা মা, ঘরে গিয়ে শুয়ে পড়, রাত অনেক হয়েছে তো। আচ্ছা ঠিক আছে বাবা।
এখন আমি আমার দোকানে পকোড়া বিক্রি করব আর তোর মতো দোকানের সামনে লোকজনের লাইন লাগিয়ে দেব। আরে আরে আরে, কে কাকে পেটাচ্ছে মনে হচ্ছে। যাই যাই গিয়ে দেখি তো। আরে দাদা, করছো কি? ছাড়ো ছাড়ো, আর মারলে বেচারা মরে যাবে। ছেড়ে দাও বেচারাকে। কি গো ভাই, তোমরা সবাই মিলে এই নিরীহ বেচারাকে মারছো কেন এভাবে? নিরীহ বেচারা? সালা অসারে মেরে দিয়ে চলে যাবে। মারবো না তো কি করব? এই বদমাইশটা আমাদের কাঁচা মরিচের পকোড়া খাইয়েছে জানো। এর জন্যই তো বলে যেমন কর্ম তেমন ফল। পেটাও তোমরা পেটাও বেটাকে, আমি চললাম।